মায়ের মতো মা এই ও আর তো পাবো না বইলে আমার মায়ের মতো মা আরে তো পাবো না। গোবিন্দ কেটে কেটে বলছি দাদা এই জগৎটি মায়ের মতো মা কেননা যে সন্তান তার মাকে হারিয়েছে সেই সন্তান দুঃখী হয়। যে হারিয়েছে মা তার বেদনা সেই জানে, কেননা যে হারায়নি এই হারানোর বেদনা জানে। তাহলে ভগবান মায়ের জন্য কেঁদেছে। শ্রীরামকে বলছে শ্রীরাম এই জগতের মাঝে মায়ের মতো আপনার দ্বিতীয় কেউ নেই। প্রমাণে আছে ভাই মা নাই গৃহে যা সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ মুছে যায় সব ভাই। যাদের মা আছে তারা বড় ভাগ্যবান, কেননা মা ছাড়া এই জগতের মুখে আপনার কেউ নেই। মা আর সন্তানের প্রেম ভালোবাসা এটা একমাত্র নিঃস্বার্থ প্রেম ভালোবাসা। নিঃস্বার্থ ভাবে মা সন্তানকে ভালোবাসে, আর এই জগতে যারা আছে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। সন্তানের জন্য মায়ের প্রাণ পর্যন্ত বিসর্জন করতে পারে। তবু মায়ের একটাই কামনা ভগবানের কাছে যে প্রভু আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন সুখী হয়। মায়ের দেবাদেশী সবার এই কামনাই থাকে, নিজের জন্য নয়। তার এইভাবে মা সন্তানকে ভালোবাসে। গোবিন্দ বলছে মায়ের কথা বলতে জগতে কবি আর কেউ নেই। মায়ের জন্য কাঁদতে আরম্ভ করলে এবার সিধা বলছো তুমি যে মায়ের প্রশংসা করছো ভাই, শোনো শোনো, তুমি যে বারবার বলতে গেছো তোমার মায়ের এবং মায়ের জগতের কবি কারণে হোক নাই। তুমি তো রাধার ছেলে, এই তুমি রাধার ছেলে, তুমি এত তোমার মা তোমাকে ভালোবাসে, তাহলে সামান্য বলে চুরি করে কে এই নরের জন্য তোমাকে কথা করে বন্ধন করেছে। এই জগতের কোনো মা সন্তানকে এমন ভাবে বন্ধন করে নাই। আর তুমি শুধু মায়ের জন্ম কেঁদে কেঁদে পাগল হয়ে যাও। এই আমাদের মনে আছে তোমার মা মনের জন্য তোমাকে বন্ধন করেছে। শুধু তাই নয়, তোমার কাম করে মতো ব্যক্তিগত করেছে, আর এবার মায়ের প্রশংসা করছে। গোবিন্দ কেঁদে কেঁদে বলছে শ্রীরাম শ্রীরাম তো যা কিছু কথা আমাকে বলবো, আমার মাকে বুঝতে পারি। এই পৃথিবীর সবে কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু মাকে হয়তো যদি আমার মাতৃনিন্দা করে এই মাতৃনিন্দা আমি আর সহ্য করতে পারি না। আরে শ্রীরাম আমাকে বল, আমার মাকে বলিস না। এই জগতের সব কিছু নিঃস্বার্থ করা যায়, কিন্তু মায়ের নিঃস্বার্থ করা যায় না। মায়ের নিঃস্বার্থ করা যায় না ভাই। তাই আমার গোবিন্দ কেঁদে কেঁদে বলছে শ্রীরাম রে তুই আমার মা বলিস না, আমার মা